এক মুখে দুই কথা, অন্ধ ভক্তদের দিচ্ছে ধোকা। শেষ অবধি শুনবেন কথা। জি জি, আল্লাহর কসম, আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝহাবের বিরুদ্ধে কথা বলিনি। যারা মাঝহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক। যে আমি কখন বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, আমি এইভাবে বলিনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, মুখে গন্ধ আছে, বলছেন মুখটা পরিষ্কার করেন, মুখটা পরিষ্কার করেন, মুখটা পরিষ্কার করেন। আমি এই কথা বলিনি যে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ গন্ধ করেন। আহলে হাদিস কোনো দলের নাম নয়, কোনো মতের নাম নয়। আহলে হাদিস কোনো দলের নাম নয়, কোনো মতের নাম নয়। যাদেরকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন, সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস, সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস। বিশ্বাস করুন। কিছু বলার নেই, অন্ধভক্তরা এতেই পাগল, সমাজকে কি ধোঁকা দিচ্ছে। জি জি, প্রথমত আপনারা এই কথাটা মনে রাখেন যে প্রতিদিন বিতর পড়তে হবে না, মাঝে মধ্যে পড়তে হবে। আমি কখনো এটা বলিনি যে বেতির সালাত মাঝে মধ্যে ছেড়ে দিতে পারে বা দু একদিন ছেড়ে দিতে পারে, অসম্ভব। যদি কোনো জায়গাতে ঘটে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে আমি বুঝতে পারিনি, কখন ভুলে ফেলেছি। আমি বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন, গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। এই মানুষ এখন পেশাব ধরে তাতে কাপড় ভিজিয়ে সালাত আদায় করুক, এটা আমি বলতে চাইনি। যারা মাঝহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কোনো মাঝহাবের নিন্দা করিনি। দ্বিতীয় কথা হলো এই যে একটা মাঝহাবকে সামনে রেখে একজন আরেকজনকে গালি দিবে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে, একজন আরেকজনকে খেপিয়ে তুলবে, উস্কিয়ে তুলবে, এটা হতে পারে না। এইটা যদি কোনো আলেমের মুখ থেকে ঘটে যায় তাহলে বুঝতে হবে যিনি আসলে আলেম নয়। মুসলিম জাতির পিতা আদম আলাইহিস সালাম, তবে ইব্রাহিম আলাইহিস সালামকেও বলা যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা যাবে কি? জি না, এই জাতির পিতা তো সবার পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি সবার পিতা? মান ইজ্জতের ব্যাপার, কারো ক্ষতি হবে না এই মিথ্যাই, তখন মিথ্যার আশ্রয় নিতে পারেন। ডক্টর ইউনূসকে সুদের কারবারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। অনুরূপ মিথ্যা কথা বলার জন্য বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অনুরূপ নোবেল পুরস্কার দিয়ে পুরস্কৃত করা দরকার রয়েছে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন।